এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা সেই ধরনের দুটি সেট নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট সামেটিভে গণিতে কত নম্বরের পরীক্ষা হয় এবং কত সময় দেওয়া থাকে সেই বিষয়ে আমি এখানে বিস্তারিতভাবে তোমাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও। তো দেখা যাচ্ছে এখানে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন। তো গণিত বিষয়ের উপর কিন্তু এখানে আলোচনা হবে। তো টাইম থাকবে 30 মিনিট এবং ফুল মার্কস অর্থাৎ পূর্ণমান কিন্তু থাকবে 15। ঠিক আছে। তো এই পরীক্ষা কিন্তু তোমাদের এই 2024 সালের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে নাও। এবার আমি তোমাদের দেখাবো যে একটা সেট দেখাচ্ছি, তোমাদের প্রশ্নপত্র দেখাচ্ছি। যেই 15 নম্বরের প্রশ্ন যে 30 মিনিট সময় থাকবে তা কী ধরনের আসতে পারে। যেমন এখানে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো, 5টি শূন্যস্থানের জন্য কিন্তু 5 নম্বর পাবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি প্রশ্নগুলো প্রায় বই থেকেই দেওয়া হয়েছে। আর সেই প্রসঙ্গে বলি, তোমাদের সপ্তম শ্রেণীতে প্রথম যে মানে প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন রয়েছে, মানে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 5 অধ্যায় বা 6 অধ্যায় পর্যন্ত প্রশ্ন আসে। ওকে, তাছাড়াও তোমরা বিদ্যালয় থেকে সিলেবাস জেনে নেবে। এছাড়া 2-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখা যাচ্ছে 5টি প্রশ্নের উত্তর করে তোমরা 10 নম্বর পাবে, মানে প্রত্যেকটি 2 নম্বর করে। ঠিক আছে, তো প্রশ্নগুলো দেখে নাও। সূচকের অঙ্ক রয়েছে, তারপর অনুপাতের অঙ্ক রয়েছে, তাছাড়া বর্গমূল পাঠ থেকে অঙ্ক রয়েছে। এছাড়াও শেষ প্রশ্নটি দেখো, তোমরা কিন্তু এগুলো বইই পাবে। ঠিক আছে, বেশি বেশি করে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি একটা সাজেশনের ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো। এছাড়া দেখো পূর্ণমান 15, সময় 30 মিনিট। তো আর একটা সেট তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটু অন্য ধরনের। এখানে প্রথমে রয়েছে 5টি শূন্যস্থান রয়েছে, সেখানে কিন্তু তোমাদের 4টির উত্তর করতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু শুধুমাত্র প্রশ্নের নম্বর দিয়ে কিন্তু উত্তর লিখতে পারবে, মানে প্রশ্ন না তুললেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তারপরে দেখো 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে তার জন্য 1.5 নম্বর পাবে। তারপর 3-এ যে একটি রয়েছে সরল করো, সেটার জন্য 1.5 নম্বর পাবে। তারপর রয়েছে তোমাদের পাটিগণিতের যে অঙ্কগুলো, মানে এটা কিন্তু অনুপাত চ্যাপ্টারের অঙ্ক, অবশ্যই তোমরা বইয়ে দেখতে পাবে অঙ্কটি, এটার জন্য 3 নম্বর পাবে। আর 5-এর দাগে রয়েছে, এটি অবশ্যই খুব ইম্পর্টেন্ট, যে কোনো স্কুলের জন্য কিন্তু এই 5 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। আমিও আমার স্টুডেন্টদেরকে বলেছি টিউশনে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আগের সেটটাতে কিন্তু জ্যামিতির প্রশ্ন ছিল না, কিন্তু এখানে রয়েছে 6 নং দাগের যে প্রশ্ন দুটো রয়েছে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে, তার জন্য 2 নম্বর পাবে। কি বলেছে, 10 সেমি সরল রেখাংশ এঁকে 4টি ভাগে ভাগ করো। তোমাদের বইয়ে কিন্তু যে প্রশ্নটা রয়েছে আমি তোমাদের বলছি, সেটা দেখবে তোমরা বইয়ে কিন্তু রয়েছে যে 12 সেমি সরল রেখাংশ এঁকে তাকে 4 ভাগে ভাগ করো, এটা রয়েছে। আর তারপর বি নাম্বার প্রশ্ন রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। কিভাবে হবে এটা, প্রথমে তোমরা 90 ডিগ্রি আঁকবে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে, এটা কিন্তু চাঁদা ব্যবহার করা যাবে না। আর তারপরে সেই 90 ডিগ্রিকে দুভাগ করে নিলেই 45 ডিগ্রি হবে, তাই তো। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার বা প্রশ্ন দরকার, অবশ্যই আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে, তো আপাতত বাই।